সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সামুরা ইবনে জুনদুব থেকে হাদিস খানা মনে আছে না নাই? নবীজি ডাক দিয়ে বলতেছে গালটা চিরা হচ্ছে, এর কারণ কি? কোন পাপের কারণে? দুইজন যুবক ডাক দিয়ে বলতেছে নবী গো, যারা দুনিয়াতে মিথ্যা কথা নিজে বলবে এবং মিথ্যা প্রচার করবে, মিথ্যা কথা দুনিয়া ব্যাপী নিয়ে ছড়াইয়া দেবে, দুনিয়াতে যারা মিথ্যা কথা বলবে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তাদের অস্ত্র দিয়ে তরবারি দিয়ে এক গাল চিরা হবে, এই গাল ভালো হতে না হতে বাম গাল, কিয়ামত পর্যন্ত এই শাস্তি, গাল চিরার শাস্তি চলতে থাকবে। অতএব আজকে আমরা পাবনাবাসী যারা বসে আছি এখানে, আমরা সবাই পাকা নিয়ত করি তওবার দরজা খোলা, জীবন যাই চলে যাবে, মিথ্যা কথা আর কোনোদিন আমরা বলবো জীবনে কোনো দিন মিথ্যা বলনি। তিনি কে? জোরে কোন। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তিনি কে? জোরে কোন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও যদি মিথ্যা পরিহার করি, মিথ্যা জিন্দেগিতে না বলি, না খেয়ে কি আমরা মারা যাব নাকি? জোরে কোন। যত মিথ্যা বলবেন তত বিপদে পড়বেন, মিথ্যা বাতিল করবেন কোনো টেনশন নাই, আল্লাহর রহমত দিয়ে আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবে, সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা আজকে থেকে আমরা বলবো। খালি মা বোনদেরা বলুক, আপনারা বলার দরকার কি? মিথ্যা কথা সবার সামনে বলা যায়, বাদ দেওয়া লাগবে না কি? কোন মহিলাদের জন্য মিথ্যা কথা বলা বাদ, পুরুষদের জন্য মিথ্যা কথা বলা বাদ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সূরা মুদ্দাসসির মনে আছে না নাই? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না মানে নামাজ যারা পড়বে না, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, ঠিক না বাঠে? দ্বিতীয় নম্বর কারণ কি বলা হয়? 45 নম্বর আয়াতে সূরা মুদ্দাসির, কান লাগান, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আছে না নাই? কোরআন আপনাদের এলাকায় আছে? সে কোরআন পড়েন না তো, খুলেন না তো, খুললেই পাবে। ওয়ালাম নাকুনু নুতিমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, গরিবকে, অসহায় মানুষকে যারা গুরুত্ব দেয় না, চা স্টলে যে দেখবেন যাই একাই 50 কাপ চা কিনে খেতে পারবে এরকম সামর্থ্য যারা আছে, ওকেই যে আবার আরেকজনে অর্ডার দেয়, ঠিক না বা ঠিক? কিন্তু গরিব দুঃখী মানুষ যে এক কাপ চা খেতে পারবে না, একটা বিস্কিট খেতে পারবে না, কোনায় বসে বসে আফসোস করতেছে, ওকে একটা কাপ চা খাবারও কেউ বলে। জাহান্নামে যাওয়ার কারণ দ্বিতীয় নম্বর হলো মিসকিনদেরকে খাবার দিতাম না। আল্লাহ না কো নুতিমুল মিসকিন, অসহায়দেরকে আমরা দেখতে পারতাম না, গরিবদেরকে আমরা দেখতে পারতাম না। আব্দুল্লাহ বিন মুবারক বড় একজন মুফাসসির, একটা আলেম, গোটা দেশের এমন কোন আলেম ওলামা নাই যে তার ইতিহাস, তার ঘটনাগুলো পড়ে নাই। সে বড় একটা মুফাসসির মানুষ, একটা ওলি মানুষ। আব্দুল্লাহ বিন মুবারক কয়েকবার হজ করেছে, ফরজ হজ, নফল হজের জন্য টাকা জমা দিয়েছে, ব্যাগ সব রেডি করেছে, যাবে হজে। পিছনে তাকায় দেখে তার 7 বছরের একটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ওজন নয়নে কাঁদতেছে। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, আমি হজে যাওয়ার জন্য রওনা দিব, আর এই মুহূর্তে তোমার চোখে পানি, ও সন্তান তোমার ভিতরে কি কষ্ট, কি দুঃখ বেদনা একটু জানতে চাই। ওই 7 বছরের সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমাদের যে পাড়াটা আছে, এই পাড়ার পাশে একটা পাড়া আছে, ওই পাড়াতে আমার একটা বন্ধু আছে, একই সঙ্গে পড়াশোনা করে, ওই বন্ধুর বাড়িতে আমি ছিলাম, তাকা দেখলাম পাতিলে গোস্ত পাক হচ্ছে, আমি একটু গোস্ত পাক হচ্ছে, গোস্তটা খাবার চাইলাম, আমারে তো গোস্ত খাবার দেয় না। ওই বাড়ি আমার বন্ধুর বাবা আমারে ঘাড় ধরে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, এই সন্তানকে ঘাড় ধরে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। এটা যদি কোনো বাবা শুনতে পায়, বাবার কলজার ভিতরে আঘাত লাগবে না? লাগবে না? হজে যাওয়া বাদ দিয়া সন্তানের হাতটা ধইরা নিয়া ওই সন্তানের বন্ধুর বাড়িতে যাইয়া দরজায় কড়া লাল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির মালিকেরা তোমরা কে আছো, তোমাদের উপর শান্তি নাজিল হোক। দরজা খুলে দিল, দেওয়ার পর বাড়ির মালিক আব্দুল্লাহ বিন মুবারকের চেহারা দেখে ডাক দিয়ে বলে, এত বড় আলেম, এত বড় মুফাসসির আমার বাড়িতে পায়ের দর্শন, আমার কপাল খুলে গেছে। আসেন হুজুর, কি দরকার, কি জন্য
আসছে, একটু বসেন। এতটা কাকুতি মিনতি করে আব্দুল্লাহ বিন মোবারক ডাক দিয়ে বলে, বসবো একটু পরে, তবে একটু শুনতে চাই। এই যে এটা হলো আমার সন্তান, আজকে কি আপনার বাড়িতে গোস্ত পাক হচ্ছিল নাকি? বলে হ্যাঁ গোস্ত পাক হচ্ছে। আমার ছেলে কি খাবার চেয়েছে? হ্যাঁ খাবার চেয়েছে। খাবার দেওনি কেন? বলে খাবার দিইনি কেন, এটা শুনতে যদি চাও একটু দেরি করতে হয়। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, 3-4 দিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। সকালবেলা কামলা দেওয়ার জন্য মাঠে ময়দানে বাইর হয়ে আমি চলে গেলাম, কোথাও কামলা দেওয়ার জন্য কাজের সন্ধান আমি ফিরে পেলাম না, কেউ আমারে কাজ করে নিল না। হতভাগা বান্দা আমি উল্টা দিকে রাস্তা দিয়ে চলে আসতেছি আর চিন্তা করতেছি আমার ছেলে মেয়ের মুখে কি উঠে দিব, কি খাবার দিব, কোন মুখলে আমি দরজার কিনারে দাঁড়াবো। দরজার কিনারে যাওয়ার সাথে সাথে আমার ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বলে ডাক দেবে, বাবা গো বাজার থেকে কি নিয়ে আসছো আমার খাবার জন্য। আমার ছোট্ট ছেলেটা কাঁদবে, স্ত্রী মুখের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, তাদের মুখে আমি কি উঠে দিব, কোথাও কিছু পাচ্ছিলাম না। তাকা দেখতেছি রাস্তার ধারে একটা মরা গরু পড়ে আছে, আশেপাশে তাকা দেখলাম কোনো মানুষজন কাউকে দেখতে পাই নাই। ওই মরা গরুর উপরকার চামড়াটা উঠাইয়া অল্প ভালো কিছু গোস্তগুলো আমি প্যাকেট করে নিয়ে বাড়িতে গিয়েছি। বাড়িতে যাই স্ত্রীকে বললাম, এটা পাতিলে উঠাইয়া দে, চুলায় আগুন লাগাও, পাতিলে উঠাইয়া এটা পাক করে আমার ছেলে মেয়েদেরকে খাবার খাওয়াও। এরকম একটা মুহূর্তে ও আব্দুল্লাহ বিন মোবারক আপনার ওই সন্তান এসেছে, গোস্ত খাইতে চাইছে। এটা হলো মরা গরুর গোস্ত, এটা আমাদের জন্য জীবন বাঁচানোর খাতিরে আমাদের জন্য ঠিক আছে, কিন্তু আপনি বড়লোক মানুষ, অস্ত সম্পদশালী মানুষ, আপনার ছেলের জন্য এই গোস্তটা ঠিক হবে না, যার কারণে আমি দেই নাই। আপনার জন্য তো যাকাত ফিতরা সাদকা তো এটা জায়েজ হবে না, যার কারণে আমি দেই নাই। আপনার সন্তানকে এই গোস্ত না দিয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, ও আব্দুল্লাহ বিন মোবারক যত রকমের শাস্তি আছে সব শাস্তি আমারে আজকে দিয়ে যাও। আব্দুল্লাহ বিন মোবারক চোখের পানি ছেড়ে দেখে দেখে সন্তানকে নিয়ে বাড়িতে আসলেন। হজের জন্য যেই টাকা পয়সা গোছায় রেখেছিলেন, হজে আর না যাইয়া ওই টাকাগুলো নিয়ে যাইয়া আব্দুল্লাহ বিন মোবারকের সন্তানের ওই বন্ধুর বাবার হাতে উঠে দিলেন। ডাক দিয়ে বলতেছে, কয়েকবার হজ করেছি, নফল হজের জন্য টাকা গুছাইছিলাম, আর হজে আমি যাব না, যত টাকা পয়সা এটা তোমার ছেলে মেয়ের জন্য খরচ করো, ব্যয় করো। আব্দুল্লাহ বিন মোবারক বাড়ি থেকে বাইর হইয়া চলে আসলেন। 45 দিন পার হওয়ার পরে আব্দুল্লাহ বিন মোবারকের একটা বন্ধু একসঙ্গে হজে যাওয়ার কথা ছিল, ওই বন্ধু এসে আব্দুল্লাহ বিন মোবারককে ডাক দিয়ে বলে, বন্ধু রে, কাবা শরীফে তাওয়াফ করার সময় আমার সামনে তোমার আমি দেখলাম, কয়েকবার ডাক দিলাম, তুমি ডাকে খেয়াল করলে না। সাফা মারোয়া পাহাড়ে আমি দৌড়াদৌড়ির সময় কয়েকবার আমার সামনে তোমারে দেখলাম, ও বন্ধু তুমি কবে আসছো একটু বলো। আব্দুল্লাহ বিন মোবারক ডাক দিয়ে বলে, বন্ধু রে, এইবারে আমি হজে যাই নাই। বন্ধু বিশ্বাস করে না, না না না, কয়েকবার আমি তোমাকে আমি দেখেছি। আব্দুল্লাহ বিন মোবারক বারবার বলে, এইবার আমি হজে যাই নাই। তার বন্ধু তো শুনে নাই। আব্দুল্লাহ বিন মোবারক ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ওহির মাধ্যমে ডাক দিয়ে বলতেছে, স্বপ্নের মাধ্যমে, ও আব্দুল্লাহ বিন মোবারক, তুমি হজে যাও নিতে কি হয়েছে? তোমার রূপরেখা, তোমার স্বরূপ ধারণ করে একজন মানুষকে তোমার বদলা আমি হজ পালন করেছি। বলুন সুবহানাল্লাহ। তুমি গরিব দুঃখী মানুষদেরকে দান করার কারণে আমি আল্লাহ পাক এতই খুশি হয়ে গেছি। এই বছরে তোমার এই দানের খুশির কারণে তোমার হজ তো কবুল করেছি। এই বছরে যত হাজি হজ করেছে এই দানের বদলাতে সবার হজ আমি কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো গরিব দুঃখী অর্থ সম্পদ যাদের নাই তাদেরকে খাবার না দেওয়া, অন্ন না দেওয়া। আজকালকার মানুষ 10 বার 15 বার 20 বার করে হজ করে বাহাদুরি দেখায়, 20 বার হজ করেছে। আরে অতবার হজ করবার কে বলেছে? তোমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, মক্তব আছে, সেখানে টাকা পয়সা দিয়ে তুমি সহযোগিতা করো। গরিব দুঃখী যারা আছে মেয়েকে বিয়ে দিতে পারছে না, সেখানে সহযোগিতা করো। রাস্তাঘাট বানায়া দাও, গাছ লাগায়া দাও। শুধু খালি হজ 14 বার করার থেকে এগুলো আনুষঙ্গিক দান করলে এটার মধ্যেও সওয়াব আছে না নাই? মহিলারে বাদ লইতে হুজুর। ও মা বোনদেরা, ভালো করে মান লাগাবেন। মা বোনদেরা, শাড়ি যারা পরেন, ওই শাড়ি পরার চাইতে কাটা পোশাক পরা হলো নবীজির সুন্নত। বলুন সুবহানাল্লাহ। কাটা পোশাক পরবে। রাত তো অনেক হয়ে গেল, আপনারা তো বসেই আছেন, কি ব্যাপার বাড়ির দিকে যাবেন না নাকি? 2 হাত জাগান, তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। 20,000 শাওন টাইস বাবদ 20,000 টাকা নগদ নাকি? 20,000 টাকা নগদ। জোরে সেরে বলেন মারহাবা। ওয়াজের পয়েন্ট কিন্তু আছে, মনে আছে কোন পয়েন্ট আছে? 2 জন মহিলার সামনে যাচ্ছে, পিছনে মোছা, তারপরে 4টা পয়েন্টে গাল কাটার পর মাথা ফাটানো, রক্তের মধ্যে হাবুডুবু, ঘরে আগুনে। মনে আছে নাই? এটা হবে। আর আয়াত আরো 2-3টা বাকি আছে। 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে 2টা কারণ গেল। একটা হলো নামাজি ছিলাম না, গরিবদেরকে খাবার দিচ্ছিলাম না। আর 2টা পয়েন্ট কি, যেটা কাজ আমাদের চলতেছে। তাহলে শাওন ভাই আমার টাইলস বাবদ 20,000 টাকা। জোরে সোরে বলেন মারহাবা। আপনারা সবাই দিয়ে দিচ্ছেন তো? কি কন দিয়ে দিয়েছে সবাই না বাকি আছে? না হ্যাঁ, ওয়াসিম আর আজিম আর ওয়াসিম কাতার এই জায়নামাজটাই। আচ্ছা আচ্ছা, আজিম আর ওয়াসিম 2 জনে মিলিয়া জায়নামাজ টাইলস 1 কাতারের যা লাগবে সবগুলো দিয়ে দিবে। জোরে সে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে 2 গোলামকে একটা জান্নাতের ঘর দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জাযাকাল্লাহ। কয়েকটা দানলি ভাই, কেউ যাবেন না? ওয়াজ হবে কয়েক মিনিট। তাবারক আছে, তাবারক গুলো রেডি করেন ভাই। মানুষ অনেকগুলো এসে বসে আছে, কেউ লড়চড় করেনি। তাবারক খায়া দে, পানি খায়া দে, দরকার ফজর পর্যন্ত আবার চলবে। কি করেন? আল্লাহ আল্লাহ। বাবুল আল্লাহ 6 কারেন্ট আপনার কত দিচ্ছেন? 6,000। আগে 2,000 দিছে বড় ভাই, এখন 6,000। তাহলে কত হলো? 8,000। 8,000 এর দাম আছে কোন জায়গা? পুরা লাগবে ভাই, 5 দিক নালে